গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে 13 এপ্রিল। আমি কিছু করে জানো না, যতক্ষণ ঘুমাচ্ছিলাম ভুলেই গেছিলাম যে আমরা এসেছি ঘুরতে। এখন আমাকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছে। আরে ভাই, অ্যাজ ইউজুয়াল বাড়িতে আমি ওকে উঠিয়ে দিই। তো গাইস, ফ্রেশ হয়েছি আর ভীষণ ঠান্ডা এখানে। তো আমরা রেডিও হয়ে গেছি। আমি বসে কেন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে গেছি। অলমোস্ট মেকআপ করাটা বাকি। এখন বাজে, বেশি বাজে না, এখন বাজে 6:43। বাড়িতে তো এই টাইমে আমাকে খুঁজে পাওয়া যায় না, বাট ঘুরতে এলে সবার আগে আমি উঠবো। হোপ ইউ রিয়েলাইজ মাই ফ্রেন্ড দ্যাট ডে you spend a time in the mountains is the actual productive day, not your internship day. As usual, I'm ready and Madam G is getting ready. তো স্কিন দেখো ভাই, স্কিন দেখো, পাহাড়ে এলে স্কিন দেখো কত ভালো হয়ে যায়। ততক্ষণ পৌঁছালে রেডি হচ্ছিল, আমার পেয়ে গেছিলো খিদে, তো আমি এইগুলো খাচ্ছিলাম। নিচে গিয়ে সবার আগে খাই আমি চা, কারণ চা ছাড়া আমার দিন শুরু হয়। চা খাওয়ার পরে খেয়েছিলাম ব্রেড অ্যান্ড জ্যাম, অ্যান্ড এটা অনেক টেস্টি ছিল। এখানে আমি আর এক কাপ চা খাচ্ছিলাম অ্যান্ড খুব জলদি জলদি চা খাচ্ছিলাম। যারা আমাকে চেনে তারা জানে আমি খুব গরম চাও তাড়াতাড়ি খাই। তো বাইরে একটু বেরানোর ছিল, তাই জন্যই খাচ্ছিলাম তাড়াতাড়ি। দিস ইজ দ্য আউটফিট টুডে অ্যান্ড আমরা ব্রেকফাস্ট করে চলে এসেছি। বলেছে আমাদেরকে একটা লাগেজ নিয়ে যেতে, কারণ নর্থ সিকিমে নাকি লাগেজের পারমিট লাগে। তো এখন বাজে হচ্ছে 8টা অ্যান্ড 8:30 নাগাদ আমরা এখান থেকে বেরোবো। বাজরা স্ট্যান্ড থেকে আমাদের গাড়িটা ছাড়বে। তো বাজরা স্ট্যান্ড এখান থেকে 10 মিনিট। সেটি ওয়েদারটা বেটার হয়েছে, একটু সূর্য উঠেছে। ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যাতে সানলাইট থাকে অ্যান্ড যাতে ভালো করে ঘুরতে পারি। আমরা সোসাইটি হিসেবে যতই এগিয়ে যাই না কেন, যখন লোকজন দেখে দুটো মেয়ে ঘুরে বেড়াচ্ছে একসাথে, মানে দুটো মেয়ে ঘুরতে এসছে একসাথে, হোয়াট, দুটো মেয়ে? ইউ ডোন্ট হ্যাভ ব্রাদার্স? ব্রাদার কোথায়? আর হাঁটতে হাঁটতেই পৌঁছে গেছিলাম এমজি মার্গ। হ্যালো, কিরে ফটো তোলা হলো? কিরে, হাই, কিছু বল, কেমন লাগছে? খুব ভালো লাগছে, খুব খুব আজকে রোদ করেছে, এটা আমি খুব হ্যাপি, বিকজ আমি অনেক ওয়ারিড ছিলাম অ্যাবাউট দিস। যদি সান না করে কালকের মতো ওয়েদার থাকলে আমরা কিচ্ছু দেখতে পেতাম না, কিচ্ছু দেখতে পারবো না। যেহেতু আমরা তাড়াতাড়ি রেডি হয়ে গেছিলাম, তাই জন্য অ্যাকচুয়ালি আমরা একটু ভাবলাম যে আমাদের ব্রেকফাস্টও হয়ে গেছিলো, তাই জন্য আমরা ভাবলাম একটু বাইরে বেরিয়ে একটু ঘুরে আসি, একটু হেঁটে আসি, মজা করে আসি। তারপর আমরা লাগেজগুলো নিয়ে আমরা বাজরা স্ট্যান্ডে যাবো। বাজরা স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি আসবে চেমজি মার্গ। আর ওটা চেমজি মার্গের ফ্রন্ট, মানে এই জায়গাটা ক্রস করলে ওখান থেকে ফ্রন্ট দেখা যায়। লেট মি শো ইউ। এখানে মহাত্মা গান্ধী স্ট্যাচু রয়েছে। এটা হচ্ছে এমজি মার্গের এন্ট্রান্স। এখান থেকে সোজা গেলে ডান দিকে পড়ে লালবাজার। আর আমার হচ্ছে হোটেলটা হচ্ছে এই সামনের যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে একটুখানি, মানে 2 মিনিট হাঁটতে হয়। তো খুবই সুন্দর আজকে। হোপফুলি এরকমই ওয়েদার থাকলে ভালো হয় ব্যাপারটা, তাহলে সবকিছু ভালো মতন সবকিছু ভালো করে কভার করা যাবে। তো আশা করছি ট্রিপটা সাকসেসফুল হবে। আই এম ভেরি এক্সাইটেড। 23 हम लोगों का वहाँ पे 29 पे वोट है। अलग अलग जगह पे हाँ हाँ, अलग अलग डेट वेस्ट दिया बंगाल है। में पूरा 20, कोलकाता में तो पूरा 29 का ही है। कोलकाता में, बट बीपड़ा में जो हम लोग का हाँ, जगह आप लोगों का नॉर्थ बंगाल साइड है ना, इसलिए 23 में है। हाँ हाँ स्टेट नहीं है हम लोग का। हाँ सिलीगुड़ी छोटा ही है, हाँ फिर भी बड़ा ही बोल हाँ, सकते हैं। बड़ा तो है लाइक। बट वो बागान इलाका हाँ, है ना। फेस में होता है वोट। हाँ जी, बागान इलाका है ना, उसकी वजह जगह पे छोटा छोटा ये हाई कोर्ट इधर ही पास में ही है। তো লিখে মেগানে জয়েন করে নেবো, করলে তাহলে আমার তাহলে সুবিধা হবে না। এই ঠান্ডা বেশি তো আমাকে ওই नहीं ठंडा ज्यादा है आप लोग को, सपोज आप लोग को कहीं के बीमार वगैरह है तो हाँ, हाँ। ऑक्सीजन लेने ने एक इमरजेंसी के लिए। हम लोग ले लिए कल। हाँ, क्योंकि আমাদের গাড়ি এখনো আসেনি, তো আমরা চা খেতে এসেছি। আমি আসিনি ভালো। आ जाओ।
চা খাওয়ার পরে গাড়ি চলে আসে অ্যান্ড আমরা লাগেজগুলো তুলে বসে যাই সামনের দিকে। যেহেতু আমরা দুজন ছিলাম তাই সামনের দিকে বসেছিলাম। অ্যান্ড সামনের দিকে বসা মানেই ভালো ভিডিও আসবে। অ্যান্ড ভালোই বেশ ছবি তুলছিলাম অনেক গ্রিনারিস নর্থ সিকিম এরিয়াটাতে। অ্যান্ড পাহাড়ের রাস্তা মানে সেখানে প্রেয়ার ফ্ল্যাগ লাগানো থাকবে। প্রেয়ার ফ্ল্যাগগুলো না দেখতে খুব সুন্দর লাগে। অনেক বেশি পজিটিভিটি অ্যান্ড পজিটিভ ভাইবস এগুলো স্প্রেড করে। অ্যান্ড ২ ঘন্টা পরে আমরা এই ব্রিজটা ক্রস করি। এখানে এই ব্রিজটাতে একটা ভেহিকেল এট আ টাইম। অ্যান্ড এটা হচ্ছে নর্থ সিকিমের এন্ট্রান্স। আমরা এখন নর্থ সিকিমে চলে এসেছি অ্যান্ড এখন সেভেন সিস্টার ফলের সামনে। অ্যান্ড অনেক সুন্দর এই ওয়াটারফল। ফোর্সটা দেখো গাইস, ও মাই গুডনেস। তো ওপর থেকে এসছে এখানে উঠে। পিক সিজন বলে কি ভিড়, মারাত্মক ভিড় আজকে। ভিড়টা দেখো, এত ভিড়, জাস্ট ওয়াও। This is amazing, amazing, like amazing creation of nature. তারপর আমরা আবার গাড়িতে উঠে যাই অ্যান্ড এখানে রাস্তাগুলো অনেক বেশি সরু অ্যান্ড অনেক বেশি বাঁক আছে রাস্তাগুলোতে। যাদের ভমিটিং এর প্রবলেম থাকে তাদের তো খুব সমস্যা হয়। তো প্রথমেই আমরা ভেবেছিলাম যে লাঞ্চ করে নেব। লাঞ্চের জন্য এই রেস্টুরেন্টে ঢুকে গেছিলাম প্রথমে, তারপরে অন্য রেস্টুরেন্টে ঢুকে এই খাবারগুলো খেয়েছিলাম। নাথিং স্পেশাল, নর্মাল খাবার। দেন আমরা তিতোরা কিনেছিলাম, তিতোরা অনেক টেস্টি হয়। তারপরে আরো ২ ঘন্টা পরে আমরা পৌঁছাই হচ্ছে নর্থ সিকিমের অনলি মার্কেট, যেটা হচ্ছে মাঙ্গানে। অ্যান্ড তারপর শুরু হয় আরো খারাপ রাস্তা, যেটাতে কোনো ব্যারিকেডও দেওয়া ছিল না। অ্যান্ড এই রাস্তাটা খুবই চড়াই উতরাই ছিল। অ্যান্ড এইটাই সেই ব্রিজটা, এটা 2023 তে ভেঙে গেছিল। তারপর দেখি ল্যান্ডস্লাইড হয়ে গেছিল লাচুংয়ে। অ্যান্ড সেখান থেকে যেতে গিয়ে অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল আমাদেরকে। সেদিন লাক ভালো থাকায় রাস্তা ক্লিয়ার হয়ে গেছিল অ্যান্ড এই টানেলটা ক্রস করেছিলাম। টানেলটা ছিল লং, অনেকক্ষণই টানেলের ভেতর ছিলাম। টানেল ক্রস করার পরে আমরা একটা ব্রেক নিয়েছিলাম এখানে, মানে ড্রাইভার ব্রেক নিয়েছিল অ্যান্ড এখানে দেখছিলাম প্রি ওয়েডিং হচ্ছিল। অ্যান্ড এখানে আমরা কিছু ছবি তুলেছিলাম। এটা একটা নর্মাল স্পট ছিল বাট সুন্দর ছিল। এখানে একটা দোকান ছিল, সেই দোকান থেকে আমরা কিছু জিনিস কিনেছিলাম। আমরা মিডিলে একটা টি ব্রেক নিয়েছিলাম। এখনো পৌঁছাতে এখনো বলছে ২ ঘন্টা লাগবে। এখনো মিডিলে একটা সাইড সিন বাকি আছে, এখন আমরা এটা খাচ্ছি। দেন আমরা আবার গাড়িতে উঠে যাই অ্যান্ড যেতে যেতে আমরা চুংথাং দেখতে পাই। চুংথাং হচ্ছে এখানকার একটা গ্রাম, যেখানে একটা ড্যাম আছে। সামনে বসার কারণে আমরা করে নিয়েছিলাম ড্রাইভারের সাথে ফ্রেন্ডশিপ। অ্যান্ড ড্রাইভারের সাথে অনেক রকম কথা বলছিলাম অ্যান্ড আমি আমার কাজিনকে লেগ পুল করছিলাম। এখানে আমি ভয়েস রেকর্ড করেছিলাম বাট আমার ভয়েসটা এখানে আসেনি। তো আমি এখানে আরেকবার বলে দিচ্ছি, এটা হচ্ছে অমিতাভ বচ্চন ফলসের সামনে আমি রেকর্ড করছিলাম। অ্যান্ড এখানে অনেক বেশি গান চলছিল, বাকিরাও এনজয় করছিল। এই ওয়াটারফলটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট ওয়াটারফলস ইন নর্থ সিকিম। অ্যান্ড এত ফোর্স ছিল আর এত ঠান্ডা জল ছিল যে আমার হাত জমে গেছিলো ওখানে রেকর্ড করতে গিয়ে। সারা সিকিমের রাস্তায় এত রডোডেনড্রন ফুল দেখেছিলাম যে আমি তো অবাক হয়ে গেছিলাম। এত সুন্দর সামনে থেকে ফুলগুলো দেখতে ছিল। এখন বাজে 6টা অ্যান্ড এখন আমরা লাচুংয়ে ঢুকলাম, লাচুংয়ের হোটেলে। অ্যান্ড দ্য থিং ইজ, রাত্রেবেলা ভীষণ ঠান্ডা এখানে। সকালবেলা তো লাগছিল না আসার সময়, এখন ভীষণ ঠান্ডা, বাইরে পা রাখা যাচ্ছে না, এতটাই ঠান্ডা। হাত ফাত পুরো জমে, হাত পা পুরো জমে যাচ্ছে লিটারালি, অনেক ঠান্ডা। আমরা এখন স্ন্যাক্স খেতে যাচ্ছি আর এটা হচ্ছে ভিউ। এটা কি? নেই ওটা নিমকি। फ्रेंड तामुंग बोले उसका ये टीवी वो ये सी करता है ला ला ला, हम
चले आ जाते हैं ऐसे भाई को तो ऐसे जीना है। এখন আমরা সবে এসছি ডিনার করে, একটু ঠান্ডা লাগছে, আমারও ঠান্ডা লাগছে। তো দ্য থিং ইজ কি এখন আমরা ডিনার করে এসেছি, আমার হাত এত বেশি জমে গেছিলো যে আমি ডিনারের ছবি তুলতে পারিনি। ডিনারে ছিল চিকেন অ্যাজ ইউজুয়াল, ভাত ডাল আর একটা শাক ছিল এখানকার লোকাল অথেন্টিক। তো মোটামুটি খাবার ভালোই। আর যেটা বাকি ছিল, যেটা বলার ছিল হচ্ছে এখানে সব কিছুই 7টার মধ্যে বন্ধ হয়ে যায়। এখানে কোনো মার্কেট নেই লাচুং এরিয়াতে। আগে অনেক দূরে এখান থেকে 2 ঘন্টা পরে এখানে একটা মার্কেট আছে, তারপরে 2 ঘন্টার মধ্যে লাচুং এরিয়াতে কোনো মার্কেট নেই। তো এখানে 7টার সময় সব কিছু বন্ধ হয়ে যায়, আমাদেরকে 7:30টার সময় খাইয়ে দেওয়া হয়েছে, দিয়ে এখানে সবাই ঘুমিয়ে যায়। তো মাউন্টেন লাইফ ইজ লাইক দ্যাট। সকালবেলা ওরা সব 7টার মধ্যে সমস্ত কিছু রেডি করে দেবে আমাদেরকে। দেন আমরা কালকে যাব 0 পয়েন্ট, ইয়াংতম ভ্যালি, এগুলো